ভক্তবৃন্দের চরণে প্রণাম রইল। चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णभक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेममुदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवाया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। वसुदेव परवेद वसुदेव परमख वसुदेव परयोगा वसुदेव परक्रिया वसुदेव परं ज्ञानं वसुदेव परं तप वसुदेव परधर्म वसुदेव परागति। ओम नमो भगवते वासुदेवाय। सबाई बोलुन ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुभवभयहारं सर्वलोकैकनाथं। यां ब्रह्म वरुणेन्द्र रुद्रमरुतस्तुनन्ति दिव्यैस्तवै वेदै साङ्गपादकर्मोपनिषद्गायन्ति। यां समगः ध्यानावस्थित तद्गतेन मनसि पश्यन्ति यां योगिनो या सन्तं न विदुषुरासुरगान देवाय तस्मै नमः। এটা আসলে দীপাবলির উৎসবটা কি এই সম্পর্কে একটু বলতে চাই এবং এর সাথে কৃষ্ণের কি সম্পর্ক রয়েছে, ভগবানের কিভাবে আমরা স্মরণ করতে পারি। দীপাবলি কি দীপ যোগ আবলি, এই যে অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা কি ভগবানের বিভিন্ন ভাবে আমরা সেবা করব। সবসময় আমাদের সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমরা ভগবানের সেবা করব। এই উদ্দেশ্য কিন্তু এটাই যেন সে আমাদের এই জড়দেহ ত্যাগ করার সময় যেন আমরা ভগবানকে স্মরণ গ্রহণ করতে পারি। এটাই উদ্দেশ্য, যেন জড়জগতে পতিত হতে না হয়। দীপাবলি কি দীপ যোগ আবলি। দীপ বলছে কি প্রদীপ, আবলি মানে মালা, অর্থাৎ দীপের মালা, তাই না? গৃহে কি করি আমরা? দীপের মালা তৈরি করি, মন্দিরে আমরা দীপের মালা করি, তাই না? রাস্তায় আমরা দীপের মালা করি, আলো প্রজ্বলন করি, তাই তো? তাই হচ্ছে কি দীপ মালা বা ইনে রো মালা অর্থ কি দীপা আবলি, আবলি অর্থ কি ইনে রো একটা, একই রোতে। এই দীপাবলি থেকে একটা প্রদীপের সাথে আর একটা প্রদীপ জ্বালাতে হয়, একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ এভাবে জ্বালাতে হয়। এটা হচ্ছে নিয়ম। এর সাথে আমরা অনেকেই হয়তো জানি যে কালী পূজার সাথে সম্পর্ক। আসলে এর সাথে সম্পর্ক হচ্ছে রামচন্দ্রের সাথে, ভগবান রামের সাথে সম্পর্ক। রামকেন্দ্রিক, সম্পূর্ণটাই রামকেন্দ্রিক উৎসব। তো এটা কেন? তাহলে আমরা জানি যে রাম অসুরকে বধ করে, কবে রাবণকে বধ করেছিল? দশমী পূজাতে, বিজয় দশমীর দিন। তাহলে যে এতদিন পরে যখন তিনি অযোধ্যায় আসেন তখন কিন্তু এই দীপাবলি উৎসব পালন করা হয়। তাহলে এতদিন পরে কেন? সে কালী পূজার দিন কেন? এর কারণ হচ্ছে, অনেকেই প্রশ্ন করতে পারে, এর কারণ হচ্ছে 20-22 দিন পরে কেন হলো? যখন ভগবান রামচন্দ্র হচ্ছে কি মর্যাদা পুরুষোত্তম ভগবান, তাই না? তার অনেক দায়িত্ব রয়েছে। যখন রাবণ বধ হলো, তিনি
তার রাবণের স্ত্রীদের তাদের একটা ব্যবস্থা করলেন, তারপর লক্ষণকে দিয়ে বিভীষণের সেই রাজ্য অভিষেক করালেন। অর্থাৎ এই সমস্ত ক্রিয়া কর্মকাণ্ড শেষ করে অবশেষে তিনি অযোধ্যায় আসলেন। অযোধ্যায় আসলেন কি, সে পুষ্পক রথে, কুবেরের প্রদত্ত পুষ্পক রথে তিনি অযোধ্যায় আসলেন। এই পুষ্পক রথের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখন আসন নেই, অর্থাৎ যত লোকে উঠুক না কেন এটা সব লোকে ধারণ করতে পারে। রামচন্দ্র, রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান, সমস্ত বানর সেনা সবাই এই পুষ্পক রথে উঠল। এবং বানরদের যারা স্ত্রী ছিলেন তারা কি কিষ্কিন্ধা নগরীতে ছিল, সেই স্ত্রীদেরও উঠালো, সবাইকে নিয়ে আসলো। তখন একেবারে তখন রাজ্য শাসন করতেছিল কি ভরত মহারাজ, তাই না? যে সেখানে আসলো না, তখন কি হনুমানকে আগে পাঠালো। হনুমানকে রামচন্দ্র বলল, তুমি গিয়ে দেখো যে রাবণের ভরতের যদি একটুও যদি মনো কষ্ট থাকে তাহলে তুমি আগে আমাকে বলবে, যে আমার আগমনের কথা শুনে তার যদি কোনো মনো কষ্ট হয় তুমি আমাকে বলবে। তখন হনুমান গেল, গিয়ে সবকিছু অবজার্ভ করলো ভালোভাবে, এবং যখন ভরতকে যখন বললো রামচন্দ্রের আগমনের কথা, সে অত্যন্ত পুলকিত হলো, আনন্দিত হলো। এবং সমস্ত অযোধ্যা নগরী থেকে এক উৎসবে সাত রথ ভরে গেল। সমস্ত অযোধ্যা নগরী পরিষ্কার করা হলো এবং মাঙ্গলিক বস্তু, কলা গাছ, প্রদীপ, সব এগুলো রাস্তায় রাস্তায় তোরণ তৈরি করা হলো, কলা গাছ বসানো হলো, সুন্দরভাবে রাস্তাঘাটগুলো পরিষ্কার করে এগুলো বিভিন্নভাবে রাস্তাঘাট ভাবে সাজানো হলো। মাঙ্গলিক বস্তুর সাহায্যে সবকিছু অযোধ্যা নগরীকে সাজানো হলো। এবং ওই দিন রাতে কি করা হলো, এই প্রদীপ প্রজ্বলন করা হলো প্রত্যেকটা রাস্তায় প্রদীপে ঘিরে ঘিরে। এই থেকেই হচ্ছে কি দীপাবলি উৎসব। হ্যাঁ, একেবারে অভিনন্দন জানানো হলো। কিন্তু এর সাথে যে সিম্বলিক বিষয়টা কি, বা এখান থেকে কি শিক্ষণীয়, যে এই জড়জগৎকে যদি অন্ধকারের সাথে তুলনা করা হয়, তমসমা জ্যোতির্গময়, অর্থাৎ অন্ধকার থেকে আলোতে আসতে হবে আমাদের, তাই না? এই জড়জগৎ হচ্ছে কি অন্ধকার, অন্ধের সাথে, বা কি যে অন্ধকারের সাথে তুলনা করা হয় জড়জগৎকে, রাত থেকে অন্ধকারের সাথে অন্ধকার তুলনা করা হয়। কিন্তু এই অন্ধকার থেকে আমাদেরকে আলোতে আসতে হবে। তাই এই যে প্রদীপের যে আলো, এই আলোর উৎস কি? আলোর উৎস কি? আলোকিত কোত্থেকে আলোকিত হচ্ছে? আমরা তো কোনো কৃত্রিম ভাবে আলোকিত করি নাই। তা কে আলোকিত করছে? ভগবান কৃষ্ণ, মানে সূর্য। সূর্য থেকে আলো পাচ্ছে। তাই সব জায়গায় এখন কিন্তু আলো লাইট লাগছে না, তাই না? কৃত্রিম ভাবে লাইট জ্বালানোর প্রয়োজন নেই। সমস্ত পৃথিবী যে যে জায়গায় সূর্যের আলো পড়ছে সব জায়গায় আলোকিত। তাই এই সূর্য আলো পাচ্ছে কোথেকে? ভগবান শ্রীকৃষ্ণ তার অঙ্গ জ্যোতি থেকে এই আলো পাচ্ছে, তাই না? তাহলে এই তাৎপর্য হচ্ছে কি, যে এই প্রত্যেকটা প্রদীপ দেখে আমরা ভগবানের স্মরণ, কৃষ্ণের স্মরণ যে হয় সে কথা মনে করতে হবে, যে এই আলো কোথেকে পেয়েছি আমরা? ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। ভগবানকে আমরা স্মরণ করবো, যে তার কৃপায়, তার মার্সিতে, তার করুণায় আমরা এই আলো পেয়েছি। আর এটাই তাৎপর্য। এভাবে আমাদের হৃদয়ের অন্ধকার দূর হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমরা যে আলো কি, যে শুভ, যে আমাদের অন্ধকার দূর করবে আলো। কিন্তু জন্মদিনে দেখা যায় কি, যে অনেকে কি করে, যে মোমবাতি জ্বালিয়ে কি করে নিভিয়ে দেয়, তাই না? তখন অন্ধকার আসলো। অন্ধকার মানে কি? দুর্ভাগ্যের প্রতীক, তাই না? আমরা কি জন্মদিনে কার দুর্ভাগ্যকে আমন্ত্রণ করতে পারি না? সুতরাং জন্মদিনে কখনোই ফু দিয়ে, এই আমাদের শাস্ত্রে যা বলছে, আমাদের শাস্ত্র অনুযায়ী, কারণ এই জন্মদিনের কালচারটা কিন্তু আসছে কোত্থেকে? বাইরে থেকে আসছে। কিন্তু সুতরাং আমাদের শাস্ত্র অনুযায়ী আমরা জন্মদিনে প্রদীপ নিভাবো না, প্রদীপ জ্বালিয়ে তাকে আমরা আশীর্বাদ করবো। যে এই প্রদীপ হচ্ছে কি? শুভর প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের আমরা স্মরণ গ্রহণ করবো। সুতরাং খারাপ কিছুকে, অমঙ্গল যেগুলো, সেগুলোকে আমরা আমন্ত্রণ জানাবো না জন্মদিনে, তাই না? কারণ আলো হচ্ছে কি শুভ, শুভর প্রতীক, সুন্দরের প্রতীক, যা আমাদের অন্ধকারকে দূর হবে, কৃষ্ণের স্মরণ হবে। এবং আরেকটা তাৎপর্য, দীপাবলির এই তাৎপর্য কি, যে আমরা যে শুধুমাত্র একদিনে যে আমরা এই উৎসব, দীপাবলির উৎসব আমরা স্মরণ করবো তা নয়। আমরা প্রতিদিন এই যে আলো যখন জ্বালাবো, প্রতিদিন যখন ভগবানের উদ্দেশ্যে
আলো জ্বালাবো তখন ভগবানের স্মরণ গ্রহণ করব এবং এই দীপাবলির মাহাত্ম্য আমরা সবাইকে জানাবো যে আসলে উদ্দেশ্যটা কি, তাই না? কারণ যখনই আমরা উদ্দেশ্য জানবো, যখনই এর মাহাত্ম্য জানবো, তখনই সেটা পালন আমরা করবো, তাই না? যখন আমরা কোনো কিছুর মাহাত্ম্য জানবো না, সেটাকে আমরা পালন করতে উৎসাহী হবো না। আমাদের নিয়মগুলো জানতে হবে, আমাদের বৈদিক যে নিয়মগুলো, সেই নিয়মগুলো খুবই সুন্দর, খুবই আমাদের জীবনকে সুন্দর করার জন্য এবং জড়জগৎ থেকে মুক্তির উপায় সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে, বৈদিক আচারের মাধ্যমে যে বলে দিয়েছে যে কিভাবে আমরা এই অন্ধকার থেকে আলোতে যেতে পারবো, সেই পরম পিতার সাথে সম্পর্ক তৈরি হবে। তার জন্য কিন্তু এই উৎসবগুলো, এই তিথিগুলো আমাদের। এবং এই দীপাবলির আরেকটা তাৎপর্য যে দীপাবলিকে দীপমালা, তাই না? যে একটা দিক থেকে আরেকটা দিক প্রজ্বলন করবো। এই জড়জগতে আমরা কি সবাইকে চাই, তাই না? সবাইকে চাই, উই ওয়ান্ট টু ওয়ান, আমরা চাই। আমি আমার সন্তানের কাছ থেকে চাই, আমি আমার স্ত্রীর কাছ থেকে চাই, আমি আমার ভাই বোনদের কাছে চাই, একইভাবে তারাও চায়, কিন্তু কেউ দিতে চায় না, তাই না? এটা হচ্ছে কি যে জড়জগতের আমাদের একটা বৈশিষ্ট্য। কিন্তু এখানে যে আমাদের মনে করতে হবে আমাদের প্রকৃত স্বরূপ কি, আমরা আত্মা, ব্লিসফুল সোল, পিওর সোল। সেই আত্মার বৈশিষ্ট্যকে আমাদের জানতে হবে যে আমরা পরমাত্মার অংশ। পরমাত্মা তখনই সন্তুষ্ট হবে যখন আমরা অন্যকে তৃপ্ত করতে পারবো বা তার সৃষ্টিকে রক্ষা করতে পারবো, যখন আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক তৈরি করতে পারবো। তো এই দীপাবলির দীপকে একটা মৃত্তিকা, তাই না? মাটি দিয়ে তৈরি করা হয় না? এটা কি দিয়ে তৈরি করা হয়? মাটি দিয়ে। তারপর সলতে দেয়, আমরা প্রদীপ জ্বালাই। এখন এই প্রদীপে, এই পাত্রে, মাটির পাত্রে যদি ঘি না দেওয়া হয়, তেল যদি না হয়, তাহলে কি প্রদীপটা জ্বলবে? জ্বলবে না, তাই না? এই শরীরটা কি ক্ষিতি, অব, তেজ, মরুদ, গম, এই পঞ্চ মহাভূতের সাহায্যে তৈরি। এটাও একটা প্রদীপ, পাত্রের মতো, তাই না? মাটি। এর মধ্যে কি যে সলতের সাহায্যে আলো জ্বলছে, সেটা কি আমাদের আত্মা, তাই না? আত্মা কি অজ্ঞানতা, চেতনা ভেদে আমরা কত, এই মানুষ কত প্রকার? 4 লক্ষ। কেন 4 লক্ষ? তার হৃদয়ে তো আত্মা রয়েছে, তাই না? কেন? কারণ তার অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে। আত্মা কি আমাদের, এই আত্মায় কি অজ্ঞানতার অন্ধকারে আমরা আচ্ছন্ন। একটা গীতায় আমাদের কি রয়েছে যে যখন দর্পণে যখন ময়লা পড়ে, আমি আমার প্রতিবিম্ব দেখতে পারবো না। ময়লাটা যদি সরিয়ে ফেলি তাহলে আমার প্রতিবিম্বকে দেখতে পারবো। একইভাবে এই আমাদের আত্মার ময়লাকে আমাদের দূর করতে হবে। আত্মাকে আলোকিত করতে হবে কিসের সাহায্যে? এই গীতা জ্ঞানের মাধ্যমে। আমাদের ভিতরের যে অজ্ঞানতা, সেই অজ্ঞানতা দূর করতে হবে। ঘি অফ নলেজ, ঘিয়ের স্বরূপ, ঘিয়ের সাথে তুলনা করা হচ্ছে। সে অজ্ঞানতা, ঘি দেওয়া হলে সে কি প্রদীপটা ভালোভাবে জ্বলবে, আলোকিত হবে, এনলাইটেড হবে, তাই তো? এবং সেই প্রদীপ থেকে আরেকটা প্রদীপ আমরা জ্বালাতে পারবো। একইভাবে আমার ভিতরের অজ্ঞানতা যদি আমি দূর করতে পারি, তাহলে কি আমার অজ্ঞানতা দূর হবে, আমি আমার পরিবারের যারা রয়েছে তাদের অজ্ঞানতাও আমি দূর করতে পারবো, তাই না? সুতরাং এই গীতা গ্রন্থের মাধ্যমে, ভাগবতের সাহায্যে, এটা হচ্ছে ঘি, আপনার ঘি স্বরূপ। এই ঘিয়ের সাহায্যে, এই জ্ঞানের সাহায্যে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে আমার ভিতরে অজ্ঞানতা দূর করতে হবে। সবার ভিতরে অজ্ঞানতা দূর করতে হবে। তাহলে কি প্রদীপটা কি আলোকিত হবে, চতুর্দিকের অন্ধকার দূর করবে। তাহলে আমি আমার হৃদয়ের অজ্ঞানতা দূর করতে পারি, আমি আমার পরিবারকে আলোকিত করতে পারবো। এখানে যারা রয়েছে সবাই যদি তার ভিতরে অজ্ঞানতা দূর করতে পারে, তাদের প্রত্যেকটা পরিবারের সকল সদস্যের অজ্ঞানতা দূর হবে, সকল পরিবার কি হ্যাপিনেস হবে, সুখী হবে, এই জড়জগতে সুখী হবে এবং কিভাবে ভগবানের কাছে ফিরে যেতে পারবে সেটা তারা জানবে, তাই না? এভাবে সে আবার কি করবে, আরেকজনকে আলোকিত করবে। যাই দীপাবলির উদ্দেশ্য, তাই না? একটা দিক থেকে কি আরেকটা দিককে প্রজ্বলিত করবো, ওই দিক থেকে আরেকটা দিককে প্রজ্বলিত করবো। দ্যাট মিন্স আই এম দ্য গিভার, আমি দান করব। ওই প্রদীপের মত আই এম দ্য গিভার, আমি দান করবো, আমি পাবো না, আমি কেউ কিছু আশা করবো না, আনকন্ডিশনালি, কোনো শর্তবিহীন। অর্থাৎ গীতায় কি বলে, নিষ্কাম ভাবে, নিষ্কাম ভাবে আমি আমার জ্ঞান, আমি প্রতিদিন আমি চিন্তা, আমি কি প্রদান করলাম, সেটা কি হবে, কিভাবে হবে, নিষ্কাম ভাবে।
আমি কি দান করলাম, কি প্রদান করলাম ভগবানের সৃষ্টি রক্ষার জন্য, তাই না? এই জড়জগৎকে রক্ষার জন্য আমি কি প্রদান করেছি। এই প্রদীপের মতো একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ আলোকিত করব, একইভাবে আমি এই অজ্ঞানতা দূর করবো। একটা আমার অজ্ঞানতা দূর হয়ে আমি আবার আরেকজনকে সেই জ্ঞান প্রদান করব, সে আবার অন্যজনকে সেই জ্ঞান প্রদান করবে। সবাই আমাদের সনাতন ধর্মের যারা রয়েছে এই পৃথিবীতে, যারা সবার ভিতরে সেই অজ্ঞানতা দূর হবে, তাহলেই তো আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো, বা মানব জীবনের তখন উদ্দেশ্য সফল হবে। তখন এই হোল সোসাইটি উইল বি দা হ্যাপি। যখন আমার ভিতরে এই শক্তিটা যখন কাজ করবে, আই এম দ্য গিভার, তখন অটোমেটিক্যালি যে একটা যে চতুর্দিকে আপনার পরে চতুর্দিকে যারা রয়েছে তারাও সেই শিক্ষাটা লাভ করবে যে আমাকেও দিতে হবে, তারাও এক্সপেক্ট করবে না। তখন সে কি করবে, যে একজন ভক্ত কি চায়, একজন অন্য একজন ভক্তের পদধূলি নিতে চায়, কিন্তু যিনি সত্যিকারের ভক্ত সে কিন্তু পদধূলি দিতে চায় না, তার চরণ স্পর্শ করতে কেন দিতে চায় না? সে মনে করে কি, আমি তো ভক্ত হতে পারিনি, আমি তো পাপী। দেখে তার চেতনাটা কত উন্নত। আর যারা আত্ম অহংকারে গরিমা, যাদের মধ্যে অহংকার রয়েছে, তারা কি মনে করে যে আমাকে প্রণাম কেন করলো না, আমার পা কেন স্পর্শ করো না। আর যিনি ভক্ত তিনি মনে করে কি জানেন, যে আমি তো ভক্ত হতে পারিনি, সে চরণ ধরে দেওয়ার আমার যোগ্যতা হয়নি। এটাই হচ্ছে কি, যে আমি গ্রহণ করবো, তাই না, আমি দেব, মানুষকে শুধু দান করে যাব। একজন ভক্তের মনোবাসনা তাই হওয়া উচিত। আই এম দ্য পিওর সোল, আমি হচ্ছি ভগবান, সে পরমাত্মার অংশ, আমি অন্যজনকে প্রদান করব, অন্যের হৃদয়ের অজ্ঞানতা দূর করব, এটাই হবে আমাদের উদ্দেশ্য। সেই অজ্ঞানতা দূর হবে কিভাবে? আমরা এই পরম পবিত্র গীতা গ্রন্থ আমরা পাঠ করব। আমি সবাইকে কিন্তু বলি যে প্রতিদিন অন্তত একটা শ্লোক আপনারা পড়বেন, এর তাৎপর্য পড়বেন। আস্তে আস্তে দেখবেন কি আপনার ভিতরে আপনার যে অজ্ঞানতা রয়েছে সেগুলো দূর হয়ে যাচ্ছে, এবং আমাদের যে এই যে সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি গুলোর এর তাৎপর্য বুঝতে পারবেন তখন, এবং এই বৈদিক এই সংস্কৃতি গুলো যখন জানবেন সেগুলো পালন করার চেষ্টা করবেন, কারণ আমাদের তো জানতে হবে, তাই না? গীতা হচ্ছে কি, যে আমাদের তথ্য, এবং তখন আমরা কি করবো, আমাদের জীবনে প্রয়োগ করবো যে কিভাবে আমি ভগবানের সেবা করব। এটাই হচ্ছে ধ্যান যোগের প্রকৃত উদ্দেশ্য। যে অষ্টাঙ্গ যোগের কথা এখানে বলা হয়েছে, বিভিন্ন যোগের কথা, আসন, প্রাণায়াম, যার সাহায্যে আমাদের মনকে নিয়ন্ত্রণ করা হবে। একইভাবে এই সমস্ত উৎসবগুলো শুধুই রিচুয়াল না হয়, শুধুই উৎসবে শুধু না থাকে, এর সাথে যে ভগবানের সাথে কি সম্পর্ক, কিভাবে ভগবানকে সেবা করা যায়, সেই মাহাত্ম্যটা আমরা জানি, তাহলে আমরা ভগবানের একজন শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবো। এবং আমার চতুর্দিকে আমার পরিবারে যারা রয়েছে, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে, সবাই তখন কি হবে, ভগবানের ভক্ত হতে পারবে। তখন আমরা সকলেই সুখী হব। হরে কৃষ্ণ।